হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে তোমাদের দয়ায় অনেক অনেক ভালো আছি। বেশ কয়েকদিন যাবত আমি ভয়েস ভিডিও দিই না, শুধু রিলস আপলোড করতেছি। ব্যস্ততার কারণে আসলে সেরকম ভিডিও করা হয়ে ওঠেনি। এটা আমি ভার্সিটি যাইতেছিলাম প্রায় ৮-১০ দিন আগে ছোট্ট একটা ক্লিপ নিয়েছিলাম, এতটুকুই। তারপর ভাবলাম যে অনেক দিন যাবত সবে বরাতের দিন আমি আমাদের ফ্যামিলি ব্লগ আপলোড করেছি। দেন তারপর থেকে আমি আর কোনো ভিডিও আপলোড করি নাই। তো ভাবতেছি যে ছোট ছোট ক্লিপগুলো নেওয়া আছে সেগুলো দিয়ে তোমাদের সাথে ভয়েস ভিডিও শেয়ার করি। তো এই যে আমি আমার বেবিকে নিয়ে ওর মাথার চুলগুলো অনেক বড় বড় হয়েছিল। আমি সবসময় ওর চুলগুলো পরিপাটি করে রাখার চেষ্টা করি, যেহেতু ওর চুলের অনেক গ্রোথ। যত তাড়াতাড়ি ওকে চুল কাটায় তত ওর চুলগুলো তাড়াতাড়ি অনেক বড় হয়ে যায়। তো আমি আর আম্মুকে প্রায় 3 মাস বয়স থেকে আমি সেলুনে নিয়ে যেয়ে চুল কাটাই। আমার পাপাও নিয়ে যেত ওকে চুল কাটানোর জন্য। তারপরে আব্বু বাসায় না থাকলে আমি আর আমার আম্মু নিয়ে যাই আমাদের মোড়ের দোকানটায়, কাকুর দোকান। কাকু খুব যত্ন সহকারে বাবুর চুলগুলো কেটে দেয়। আমি যেভাবে বলি সেভাবেই কেটে দেয় এবং খুব ধৈর্য সহকারে বাবুর চুলগুলো কেটে দেয়। আর মাশাআল্লাহ কোনো জিদ করে না চুল কাটার সময়, খুব ভালোভাবেই কেটে নেয়। আর এই যে এখানে আমার বাড়ির খুব কাছে একটা পার্শ্ববর্তী এলাকা, এখানে আমার আজ থেকে 10 বছর আগে প্রায় 16 সালে আমি গিয়েছিলাম এই যে কাজের জন্য। সেম কাজের জন্য 10 বছর পর আমাকে এখানে আবার যাইতে হয়েছে। আমার এত কাছে হওয়ার পরেও আমি যাই না, দেন আবার যাইতে হয়েছে। তারপরে এই যে আমার প্রিয় মানুষ, তুমি পাশে থাকলে আমি আমার সব কিছু ভুলে যাই নিমেষে। তুমি থাকলে আমার আর কোনো কিছুর প্রয়োজন, আমার শুধু আপনাকেই লাগবে। আপনি শুধু আমার সাথে এভাবে থাকেন, আমার মানসিক শান্তি। তারপরে এই যে আমার আম্মু, যার সম্পর্কে বললে খুবই কম বলা হয়ে যাবে। যতই বলি তত দিন রাত শেষ হবে না। আমার জীবনের সবথেকে বেস্ট ফ্রেন্ড একটা। তারপরে এই যে আমার যেহেতু ভাইয়ের বিয়ে, ওর লাস্ট অ্যান্ড ফার্স্ট আমাদের বংশে কারো বিয়ে। তো ওর পর আর আমাদের কারো বিয়ে নেই। তো আমার ছোটো বোন এখানে ডান্স প্র্যাকটিস করতেছিল, আমরা সবাই করতেছিলাম। দেন এই ভিডিওগুলো আমি একটু ক্লিপ নিয়ে নিই ওর ডান্স করা অবস্থায় ছাদে আমরা উঠছিলাম ডান্স প্র্যাকটিস করার জন্য। তো ওরা যে এখানে একটা ট্রেন্ডিং গান হয়েছে না, কি জানো, ওই গানেটা প্র্যাকটিস করতেছিল। তারপরে যে আমার ছোটো বোন আর একটা গান নিজে একা একাই তুলছিল, সেটা তো ডান্সটা খুব ভালোভাবে তুলেছে। আমার ছোটো বোন ডান্সে খুব বেশি এক্সপার্ট আমার থেকে। আমি নাচতে পারি না, বাবু হওয়ার পর থেকে আমি অনেক হেলদি হয়ে গেছি। দেন তারপর থেকে আমার ডান্স করতে পারি না আমি। সো ঠিক আছে, বাই বাই, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।